বন্ধুরা, আমি আজকে একটা ভেটকি মাছের ভাপা করব, সেই কড়াই ভাপা। তার জন্য এই যে আমি এরকম একটা মৌসুম্বির অর্ধেক এই যে এরকম রস করে নিয়েছি। এটা দিয়ে একটু নুন দিয়ে এখন আপাতত এটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। তার জন্য একটু সামান্য নুন দিয়েছি, আর একটু এই যে দিলাম। আর এই যে মৌসুম্বির রসটা দিলাম, দিয়ে এটা দিয়ে একটু সুন্দর করে এটা ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব। তারপরে এটা রান্না করব। এই যে নারকেলটা, এই যে ভেটকি মাছের মধ্যে এই নারকেল বাটা দেব, সেই জন্য এটা হচ্ছে এই যে এভাবে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে এরকম করে। এবার মিক্সিতে এটা পেস্ট করে দেওয়া। মাছটা এই আধ ঘন্টা ধরে ম্যারিনেট করা ছিল। এবার এখন এই যে এক এক করে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। এই যে হলুদ দিলাম, এবার এই যে সর্ষে বাটা, এখানে সর্ষে আছে, তিল আছে, আর কাঁচা লঙ্কা আছে। আর এটা বাটার জন্য একটু নুন ব্যবহার করি আমি। আর এই যে সর্ষের তেল এই দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। তো এই যে আমি মিক্সিতে করেছি। এবার এই যে সর্ষে বাটাটা দেব, যেহেতু মাছটা অনেকটা তাই একটু বেশিই দিলাম। আর এই যে নারকেল এখানে পেস্ট করে রেখেছি, এবার এই নারকেলটা দেবো। আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছুলিয়ে রেখেছি কুচিয়ে, সেটা এখন পেস্ট মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে এটা এখন সুন্দর করে ম্যারিনেট করব। এবার সর্ষের তেল দেব, আর একটু কড়াইয়ের মধ্যে দেব। এবার এটা সুন্দর করে মেখে দেব। এটাও কিন্তু বন্ধুরা আমি হচ্ছে কড়াইয়ের মধ্যেই করব, কারণ আমি ওই বাটিতে ঠিক আমার পছন্দ হয় না ভাপে। আর সময়েরও অভাব, অত সময় ধরে আমারও টাইম নেই, সেই জন্য আমি এটা কড়াইয়ের মধ্যেই করব। আর এই কড়াইয়েরটাই সবাই বেশি পছন্দ করে। আপনারাও এই কড়াইতে এই ভাপাটাই ঠিক এইভাবে কড়াইতে করে খাবেন। আমি যেরকম করে করছি আপনারাও এইভাবে কড়াইতে করে খেয়ে দেখবেন যে টিফিন বাটির চেয়ে জলে ভাপানো হচ্ছে অনেক অনেক বেশি টেস্ট হয় এটা। এই যে এরকম করে এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে মেখে নিলাম সম্পূর্ণ। আর ওই যদি মৌসুমি না পান, মৌসুমি সবসময় যে ঘরে থাকবে এমন কোনো কথা নেই, তো যদি না পান তাহলে লেবু চিপে দেবেন। মানে কিছু না কিছু একটু দেবেন, হয় লেবু হোক মৌসুমি হোক, কিছুই যদি না থাকে লেবু পাতা ছিঁড়ে একটু কচলে দেবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। এই যে এবার কড়াইয়ের মধ্যে অল্প তেল দেবো, যেহেতু তেল দেওয়া আছে মাখার সময়, আর পরে আবার একটু দেবো সর্ষের তেল, যার জন্য অল্প তেল দিলাম। জাস্ট এটা এই যে এরকম করে কড়াইটা মেখে নেব। আমি যেভাবেই করছি আপনারা এইভাবে, ভালো না লাগলেও একবার ট্রাই করবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন খেলেন। এই যে কড়াইয়ে সুন্দর করে তেলটা মেখে নিলাম। এবার মাছগুলো সাজিয়ে দেব। এবার এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল, খুব সামান্য দেব। এই যে জল দিলাম, আর একটু দেবো, এই বাটিটা ধুয়ে একটু জল দেব। এটা এইভাবে এখন গ্যাস জ্বালিয়ে হালকা করে মানে ফুল তাপ দিয়ে আগে একটু বসিয়ে রাখবো। এক সাইড যখন হয়ে যাবে আমি দেখাবো, আবার আস্তে আস্তে সম্পূর্ণ এটা উল্টে দিয়ে দু পিঠ সুন্দরভাবে ভাপা হয়ে যাবে। টেস্টও একটা অন্যরকম হয়ে যাবে।
হ্যাঁ বন্ধুরা, এই যে ঝালটা একটু হালকা কম মনে হলো, এই জন্য একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর মানে এখন এটা এই যে ঢেকে দিব, এটা সুন্দরভাবে ভাপা হয়ে যাবে। যদি আপনাদের নন স্টিক না থাকে তাহলে আপনারা অসুবিধা নেই, যে কোনো ঢাকনা দিয়ে একটু চাপা ঢাকা দেবেন যাতে ভাপটা বেরিয়ে না যায়। সেইভাবে এই যে দেখুন তাপটা একদম গ্যাস ফুল করে দিয়েছি, ফুল গ্যাসে। এখন এটা ফুটবে, ফুটে গেলে তারপরে সাথে থাকুন, দেখতে পাবেন আমি কী করছি। এই দেখুন সুন্দর ফুটছে, এই যে দেখেছেন একদম সুন্দরভাবে ফুটে যাচ্ছে। এইবার এক পিঠ আবার আস্তে আস্তে উল্টিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার ভেটকি মাছের ভাপা, কড়াই ভাপা একদম রেডি, একদম মানে একদম পারফেক্ট। আমি এই যে সম্পূর্ণ উল্টিয়ে দিয়েছি, তা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রত্যেকটা মাছ কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি, দুপিঠ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার এই রান্না যদি আপনাদের মন ছুঁয়ে যায় বন্ধুরা, তাহলে অবশ্যই ফলো করবেন। যারা নতুন বন্ধু মীরা রসইঘর থেকে ফেসবুক থেকে ফলো করবেন, আর সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। অনেক অনেক বেশি কমেন্ট, আপনাদের লাইক শেয়ার পেতে চাই, আর যাতে আমি আরও নতুন নতুন রান্না নিয়ে আসতে পারি খুব সহজে, খুব কম মশলায়, খুব কম তেলে। আপনাদের সহযোগিতা না পেলে তো এটা হবে না, তাই আপনারা আমার সহযোগিতা করুন। আর যদি ইউটিউব থেকে দেখেন মঞ্জুরি গুহর যে চ্যানেলে, যে ওখান থেকে দেখতে পাবেন, ওখানেও আপনারা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর যারা 15 আছেন বা নতুন যারা হবেন সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। অনেক অনেক বেশি বেশি কমেন্ট শেয়ার লাইক আপনাদের পেতে চাই আজকের মতো। তাহলে একবার কিন্তু আমি অনুরোধ করি বারবার, প্রত্যেকটা রান্নায় একবার কোনো হলেও রান্না করে খেয়ে দেখবেন আর আমাদেরকে জানাবেন। আজকের মতো টাটা বাই বাই। এটা এখন এই যে ঢাকনা দিয়ে দিব, এটা খাওয়ার সময় সার্ভ করব। এখন বেড়ে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, তাই খাওয়ার সময় সার্ভ করে দেবো।